নমস্কার বন্ধুরা, মহালয়া 2024-এর স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহালয়া কথার অর্থ হলো মহান যে আলয়। এই মহালয়ার দিন এই বছর কি ঘটতে চলেছে, এই বছর 2024 সালে কি আদৌ মহালয়া হবে? কারণ এই বছরের সব থেকে শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে কিন্তু এই মহালয়ার দিনই। তাই দেরি না করে আজকের এপিসোডে কি কি রয়েছে চলুন সবার প্রথমে এক নজরে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা জেনে নেব 2024 সালের মহালয়া কবে। তারপরে জেনে নেব মহালয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে। এরপর জেনে নেব এই দিন অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এর সঙ্গে জেনে নেব মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন। এর সঙ্গে জেনে নেব এই দিন পিতৃপুরুষকে তর্পণ করার শুভ সময় কখন। এর সঙ্গে জেনে নেব বছরের শেষ যে সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই মহালয়ার দিন, সেই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী। এবছর 2024-এ সংসারে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখার জন্য মহালয়ার দিন কোন কাজগুলি অবশ্যই করবেন এবং কোনগুলো একেবারেই করবেন না, এই সমস্ত কিছুর তথ্য রয়েছে আজকের ভিডিওতে। তাই ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করবেন। তাহলে আমার যখন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে, আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে। আর বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে। আশ্বিনের শারদ প্রাতে আমাদের মহালয়ার বাণী যখন আমরা রেডিওতে শুনি এবং চারিদিকে কাশফুল পদ্মফুল এই সমস্ত কিছুই আমাদের কাছে আহ্বান জানায় মা দুর্গার আগমনের, এবং এই আগমনের তিথি হলো মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবীপক্ষের, আর এই দেবীপক্ষের আরাধনায় আমরা সবাই মেতে উঠি। পুরাণ মতে ব্রহ্মা নির্দেশেই এই পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের সূচনা হয়। পুরাণে এবং বেদে আমাদের যে পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে, সেই যজ্ঞের অন্যতম হলো এই তর্পণ আদি, অর্থাৎ তর্পণ হলো তার মধ্যে অন্যতম। এই তর্পণ কথার অর্থ হলো যাকে অন্যের উদ্দেশ্যে যখন আমরা জলদান করি তাতে তৃপ্তি লাভ করা। তাই তর্পণে জলদান করা শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয়, সমগ্র ভূতের উদ্দেশ্যে জলদান করা হয়। অর্থাৎ এই জল দান করা হয় দেবগণ, ঋষিগণ, নরগণ, ব্রহ্মা সমেত সমগ্র পিতৃগণ এবং সমগ্র জগতের উদ্দেশ্যেই কিন্তু এই জল দান করা হয়। মহালয়ার দিনই শেষ হয় পিতৃপক্ষের এবং সূচনা হয় দেবীপক্ষের। আর এই দেবীপক্ষের সূচনাতেই আমরা পাই মা দুর্গাকে, যিনি মহিষাসুর মর্দিনী রূপেও আমাদের কাছে পরিচিত। কারণ এই দিনেই সমগ্র জগৎ সংসারকে মহিষাসুরের হাত থেকে উদ্ধার করেছিলেন দেবী দুর্গা। আর এই দুর্গার অশেষ কৃপায় আমাদের সব বিঘ্ন বাধা দূর হয়। তাই এবার সবার প্রথমে জেনে নেব 2024 সালের মহালয়া কবে। 2024 সালের মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে 2 অক্টোবর বুধবার 2024-এ। এবার জেনে নেব অমাবস্যা তিথি শুরু হচ্ছে কখন থেকে। 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9:03 থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 2 অক্টোবর বুধবার 2024 রাত্রি 11:10। এবারে জেনে নেব মহালয়ার দিন তর্পণের শুভ সময় কখন। 2 অক্টোবর বুধবার সকাল 10:13 থেকে দুপুর 12:21 মধ্যে রয়েছে শুভ যোগ। এবারে জেনে নেব মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন। 2 অক্টোবর বুধবার সকাল 5:32 থেকে সন্ধে 7:24 পর্যন্ত। এবারে জেনে নেব মহালয়ার দিন যে সূর্যগ্রহণ, অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এই মহালয়ার দিনই। তাহলে আসুন জেনে নেওয়া যাক এর সময়সূচি সম্বন্ধে। সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি 9:12 থেকে এবং এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতি শুরু হচ্ছে রাত্রি 12:24 থেকে এবং এই বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতি সমাপ্ত হবে রাত্রি 2:07 এবং গ্রহণ সমাপ্ত হতে চলেছে রাত্রি 3:19। যেহেতু এই গ্রহণ কোনোভাবেই ভারতবর্ষ থেকে দেখা যাবে না, রাত্রিবেলায় অনুষ্ঠিত হতে চলেছে, তাই
এই দিন মহালয়ায় কোনো রকম কোনো কুপ্রভাব অর্থাৎ তর্পণ এবং গঙ্গা স্নানে কোনো বাধা, কোনো রকম কোনো অসুবিধা নেই। এইবারে আমরা জেনে নেব মহালয়ার দিন পরিবারের শান্তি সমৃদ্ধি ও সুখের জন্য কোন কাজগুলি আমরা করব এবং কোনগুলো এই দিন একদম পরিত্যাগ করব। মহালয়ার দিন কোনো রকম কোনো শুভ কাজ, গাড়ি কেনা, গৃহপ্রবেশ এই ধরনের কোনো কাজ করবেন না। কাউকে কোনো টাকা দেবেনও না এবং কারোর থেকে কোনো টাকা নেবেনও না। কোনো লেনদেন এই দিন করবেন না। মহালয়ার দিন কোনো রকম কোনো আমিষ আহার গ্রহণ করবেন না। এই দিন চুল, দাড়ি, নখ একেবারেই কাটবেন না। এবারে জেনে নেব সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য মহালয়ার দিন কোন কোন কাজগুলি অবশ্যই করবেন। প্রথমত এই দিন দান করবেন। মহালয়ার পুণ্যতিথিতে এই দিন গরু, কুকুর, কাক যে কোনো পশু আদিকে অবশ্যই আহার দান করবেন। মহালয়ার দিন অবশ্যই বিষ্ণু মন্ত্র জাপ করা, এছাড়া শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ শোনা কিংবা পাঠ করা, রামায়ণ মহাভারত পাঠ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুরা পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করবেন, এর জন্য যখন আমার নতুন ভিডিও আসবে আপনাদের কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। এই পর্যন্তই, আবার হাজির হব নতুন এপিসোড নিয়ে। নমস্কার।